গোবিন্দ দাস অভিলাষ ভজ রে শ্রীনন্দন একমাত্র যেখানে গিয়ে ঘর বাঁধলে আর ভয় নাই, যেখানে গেলে আর কোনো ভয় থাকে না। তো কোন জায়গা? এটা হয়েছে শ্রী নন্দানন্দ শ্রীকৃষ্ণের অভয় চরণ। আর যেখানে যাবেন সেখানে ভয় আছে। আপনি স্বর্গে যাবেন, তাকালেন কিছু দেখছো? দেখছি একটা বড় পিপিলিকার শাড়ি। এই পিপিলিকাদের কি চেনো? বলে এদেরকে তুমি চেনো না? বলছে না। ভগবান বলছে এই পিপিলিকা গুলো তোমার আগে তারা ইন্দ্র ছিল, এখন আবার পিপিলিকা হয়ে জন্ম নিতে হয়েছে। এটা হয়তো আপনাদের বিশ্বাস পুরো নিতে পারবেন না, তো আরেকটা বলছি আরেকটু বিশ্বাস করানোর জন্য। নহুষ রাজা যে স্বর্গের রাজা হয়েছিলেন সেটা তো আপনাদের জানা আছে, মহাভারতে আছে, ভাগবতে আছে। নহুষ রাজা এত যাগযজ্ঞ করেছিল, যাগযজ্ঞ করতে করতে স্বর্গে গিয়েছিল। আর একবার স্বর্গের রাজা ইন্দ্রের আসনে বসে তারপরে সর্প হয়ে জন্ম নিতে হয়েছিল পৃথিবীতে। তাহলে যেখানে স্বর্গের রাজারই কোনো নিশ্চয়তা নাই, সেখানে আমরা গিয়ে কি করবো? সেখানেও ভয়। স্বর্গে গিয়েও ভয়, কেননা এখান থেকে পতন হওয়ার ভয় আছে। কেন? স্বর্গে যাওয়া মানে 2-4 দিনের জন্য কখন আর জ্ঞান বুদ্ধি হবে। স্বর্গে গিয়ে আপনি করবেন কি? স্বর্গে যাওয়া মানে 2-4 দিনের জন্য একটা 5 স্টার হোটেল ভাড়া করা। আপনার পয়সা আছে সেখানে থাকবেন, পয়সা নাই বের করে দেবে। তাই স্বর্গে যাওয়া মানে আপনার পুণ্য আছে সেখানে থাকবেন, পুণ্য শেষ। ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি। যেখানে গেলে আর পৃথিবীতে আসতে হয় না, যেখানে গেলে আর কোনো ভয় নাই, সেটা হয়েছে আমার গোবিন্দের অভয় চরণ। এখানে আর কোনো ভয় নাই।
তাই সেই চরণে যেতে হবে আমাদেরকে। প্রহ্লাদ মহারাজ বলছেন, এই সহপাঠীগণ, এই জগৎটা একটা লুকোচুরি খেলা। লুকোচুরি খেলা মানে আপনারা ছোটবেলা লুকোচুরি খেলা খেলেছেন না? কম বেশি সবাই। একজন লুকোয় আর একজন বের করে, এটাই তো। একজন লুকায় আরেকজনে বের করে। প্রথম ভগবান লুকিয়েছিল, আমরা সবাই লুকিয়েছিলাম ভগবানের উদরে। প্রলয় যখন হয়েছিল তো সবাই গিয়ে ভগবানের উদরে লুকিয়েছিলাম। তো যখন সৃষ্টি হয়ে এই লুকোচুরির খেলা, তাই আমাদের জন্মটাই হয়েছে একমাত্র কৃষ্ণ ভজনের জন্য। হ্যাঁ, আপনি লেখাপড়া করতেই হবে, শিক্ষায় শিক্ষিত হতেই হবে। তার মানে এই না যে আপনি লেখাপড়া বাদ দিয়ে শুধু হরে কৃষ্ণ করেন, এটাই না। আমাদের যত আচার্যগণ সবাই বিদ্বান ছিলেন, যেমন তেমন বিদ্বান নাই। রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, রঘুনাথ গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী, রঘুনাথ ভট্ট গোস্বামী, জীব গোস্বামী, এক একজন এমন বিদগ্ধ পণ্ডিত না, ওরা সংস্কৃত ছাড়া এক অক্ষর লিখতেন না। ভাববেন না যারা একেবারে মাথা মুন্ডন করে টিকে রাখে হরে কৃষ্ণ বলে একেবারে তারা লেখাপড়া জানে না, এরকম ভাবলে কিন্তু একেবারে ভুল হয়ে যাবে। আমাদের যত আচার্যগণ তারা অনেকেই মহাবিদ্যায় বিদ্বান। সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, জীব গোস্বামী সংস্কৃত ছাড়া এক অক্ষর লিখতেন না। আপনারা শান্ত হয়ে বসুন, মায়েরা নিজ নিজ শ্রবণ করুন।